সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমি আজকে বানাচ্ছি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পুডিং। এটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া বানাচ্ছি ও খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি ক্যারামেল বানাবো, তো 3 চামচ মতো চিনি কড়ার মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়তে হবে। এরপর যখনই দেখবে চিনিটা বেশ গলে যাচ্ছে, তখন গ্যাসটা একেবারে লো ফ্লেম করে দিয়ে অনবরত নেড়েই যেতে হবে, নইলে চিনিটা দলা পাকিয়ে যেতে পারে। 2-3 মিনিট পর দেখবে ক্যারামেলের রঙটা চলে এসেছে। তখন আমরা যে পাত্রের মধ্যে পুডিংটা তৈরি করব, সেই পাত্রের মধ্যে ক্যারামেলটা দিয়ে চারিদিক দিয়ে ক্যারামেলটা ছড়িয়ে দেব। এটা কিন্তু গরম থাকার সঙ্গে সঙ্গে করতে হবে, নইলে চিনিটা জমে যাবে। এবারে একটা পাত্রের মধ্যে আমাদের মূল উপকরণ কাস্টার্ড পাউডার, যেটা তোমরা বাজারে সহজেই পেয়ে যাবে, সেই কাস্টার্ড পাউডার 3 চামচ মতো একটা পাত্রের মধ্যে নিয়েছি এবং হাফ কাপ মতো দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলে নিচ্ছি। ভালোভাবে গুলে নিয়ে এক সাইডে কাস্টার্ড পাউডারটা রেখে দিচ্ছি এবং অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ মতো দুধ। এবারে দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 চামচ মতো সুজি। আমরা পুডিংটা সুজি দিয়ে বানাচ্ছি। সুজিটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। যতটা পরিমাণ সুজি নিয়েছে ঠিক ততটা পরিমাণই চিনি দিতে হবে। 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেওয়ার পর এখানে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর অনবরত নেড়েই যেতে হবে, নইলে এটা গোটা বেঁধে যেতে পারে। তোমরা এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে বেকিং পাউডারের সাথে 2 চামচ মতো একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেবে, তাহলে কাস্টার্ড পাউডারের ফ্লেভারটাও চলে আসবে। দেখো 2-1 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এটা ঘন হয়ে গেছে, আর ঠিক যেমন কেকের ব্যাটার বানানো হয় ঠিক সেভাবে বানিয়ে নিয়েছি। এবারে এটা নামিয়ে নিয়ে যে পাত্রের মধ্যে আমরা পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর পাত্রটা একটু ঝাঁকিয়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে সেট হয়ে যায় ও ভেতরে কোনো বাতাস না থাকতে পারে। তো আবারও একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। যে পাত্রের মধ্যে মিশ্রণটা দিয়েছিলাম সেই পাত্রটা বসিয়ে দিয়ে তার উপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং আরও একটি বড় পাত্র দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দিচ্ছি, যেন ভেতরের ভাপটা বাইরে না বেরিয়ে আসতে পারে। দীর্ঘ 20 মিনিট পর অবশেষে পুডিংটা তৈরি হলো। আর পুডিংটা গরম থাকাকালীন কিন্তু নরম থাকে, তো আমি সেই জন্য 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। পুডিংটা এখন জমে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে পুডিংয়ের চারিদিকটা একটু ছাড়িয়ে নেব। এবারে অন্য একটা প্লেটের মধ্যে পুডিংটা ঢেলে নিচ্ছি। পাত্রটা তোলার সাথে সাথেই পুডিংটা দেখে ঠোঁটে এক টুকরো হাসি খেলে গেল, কারণ পুডিং আমি এই প্রথম বানালাম, আর প্রথম বানিয়ে দারুণ দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে, নরম তুলতুলে। দেখো এক পিস কেটে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে। আর এই পুডিং কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ হবে। নিরামিষ দিনে অবশ্যই পুডিংটা একবার ট্রাই করো। তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।